সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 10 দলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সাটুরিয়াবাসীর আপামর জনগণের পক্ষ থেকে আল্লাহর উপর ভরসা করে মানিকগঞ্জ 3 আসনের এমপি প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমেই নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যে তারা পেশাগত দায়িত্ব পালন করতে আমাকে সহযোগিতা করেছেন। এই জন্য তাদেরকে আমি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই যে মানিকগঞ্জ 3 আসন থেকে এমপি প্রার্থী হিসাবে আমি যাতে নির্বাচন করি এবং বাংলাদেশ জামাত ইসলামী 10 দলের পক্ষ থেকে যারা আমাকে সমর্থন দিয়েছেন, মনোনয়ন দিয়েছেন, সবার জন্য আমি দোয়া করি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যদি আল্লাহ আমাকে এমপি হিসাবে কবুল করেন, আমার প্রথম দায়িত্বই হবে আমার এই প্রাণপ্রিয় সাটুরিয়াবাসীর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক কর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করা এবং সার্বিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে আমার সাটুরিয়াবাসীকে একটা উন্নত একটা এলাকা হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করা, মানিকগঞ্জ জেলাকে একটা আদর্শ উন্নত মডেল হিসাবে গড়ে তোলার জন্য আমি আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো। আমি সাটুরিয়া না শুধু আমার 3 আসনের সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবার অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। আশা করি সাটুরিয়াবাসী দাঁড়িপাল্লার পক্ষে একটা ভূমিধস বিজয় ছিনিয়ে আনার জন্য যান প্রান্তের চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে আমি মোবারকবাদ জানাই। সেই সাথে আমাদের রানিং মেট বা যারা প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক ঐতিহ্য প্রতিষ্ঠা করতে চাই। পরমত সহিষ্ণু মনোভাব নিয়ে ময়দানে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডে আমরা খেলতে চাই। আশা করি ইসলামের পক্ষে জনগণ, বাংলাদেশের জনগণের পক্ষে জনগণ কাজ করবেন ইনশাআল্লাহ। জনগণ এবার পরিবর্তন চায়, কাঙ্ক্ষিত পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন চায়। জনগণ এবার শুধু সরকার পরিবর্তন চায় না, আদর্শের পরিবর্তন চায়। জনগণের একটাই স্লোগান, সব দেখা শেষ, এখন দাঁড়িপাল্লার বাংলাদেশ। সব দেখা শেষ, সব দেখা হয়েছে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে জনগণ সর্বাত্মক সমর্থন দিয়ে আমাকে আশা করি যে এই মানিকগঞ্জ সদর সাটুরিয়ার এমপি হিসাবে আল্লাহ যদি কবুল করেন, আমি জনগণের পাশে মৃত্যু পর্যন্ত আছি, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তবে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কিছু কিছু জায়গায় আমরা কিছু অশনি সংকেত লক্ষ্য করছি, উস্কানিমূলক আচরণ কোনো কোনো জায়গায় আমরা লক্ষ্য করছি। তারা কিছু কিছু ভোটারদের হুমকি দামকি দিচ্ছে, যার কারণে কোনো কোনো ভোটাররা, কোনো কোনো মহল আমাদেরকে ভয় পাচ্ছে এবং তারা বলতেছেন আমরা নিরাপদে কেন্দ্রে যেতে পারবো কিনা। আমরা আশ্বাস দিচ্ছি আলহামদুলিল্লাহ এবার জনগণই সেফগার্ড ভোটারদের জন্য, কারণ জনগণ এবার সোচ্চার। দীর্ঘদিন তারা ভোট দিতে পারে নাই, তাদের প্রাণের প্রার্থীর পক্ষে তারা রায় দিতে পারে নাই। এবার তারা ভোটও দিবে তাদের পছন্দের প্রার্থীকে, ভোট পাহারাও দেবে ইনশাআল্লাহ।